দুপুরে প্রচণ্ড গরম, আর এই গরমে বাড়িতে কি আর থাকা যায় না। তাই একটু বন্ধুদের সঙ্গে ছোটো ডিঙি নৌকা করে আমরা বেরিয়ে পড়ি একটু নদীর দারুণ হাওয়া, গঙ্গা তো গঙ্গা। ওই যেগুলো দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখা যায়, ওই যেগুলো দেখুন ওটা একটা নতুন দ্বীপের সৃষ্টি হয়েছে। আর ইতিহাস যদিও পরে শোনানো যাবে। আর ওই দেখুন ওটা হচ্ছে কি বড় নদী, মানে ওটা হচ্ছে কি আমাদের সাগরের মোহনা। ওই সাগরের মোহনার পাশে তৈরি হচ্ছে নতুন দ্বীপ। নতুন দ্বীপ তো আর একদিনে হয় না, ওটা প্রথমে বালির চড়া হয়। তাই ওটাকে দেখতে পেয়ে আর লোভ সামলাতে পারলাম না, ওই দিকেই আগালাম, ওই বালির চড়ায়। দেখা যাক ওই বালির চড়াটা কেমন, আপনারাও দেখুন। পরপর দেখুন, একটা নয় দূরে আর একটা দেখা যাচ্ছে, একটা থেকে আর একটা। এই আমরা চড়ার কাছে, তবে সাবধান। চড়াতে নামলাম, আপনাদেরকে দেখাবো সমস্ত কিছু, খুব সাবধান এবং সতর্ক। যদিও আগে আমার বন্ধুরা সাহায্য করেছে এবং সঙ্গে যে দাদা আছে সেও সাহায্য করেছে। ওই দেখো আমরা চড়ার এ প্রান্তে নামিয়েছি, কারা আবার একটু ঘুরু ঘুরু করতে এসছে আর কি বিকালে আত্মীয় স্বজন নিয়ে। ওরাও মোটামুটি ছোটো নৌকোই এনেছে, বড় ট্যুরিস্ট লঞ্চ নয়। আর বিকালের সানসেট আর কেন বলেন। আচ্ছা, এই যে জিনিসটা দেখছেন এটা কি বলুন তো, এই যে বালিটা আস্তে আস্তে আসছে, এটা হলো সেই চোরা বালি, যে বালিটা আপনাকে মৃত্যুর দিকে, চিরসত্যের দিকে নামিয়ে নেবে ভয়ঙ্কর ভালোবাসা দিয়ে। এখানে আপনি দাঁড়িয়ে থাকলে 1 মিনিটের মধ্যে বুঝতে পারবেন বালি আপনাকে কতটা ভালোবাসে। তবে এ ভালোবাসা সে ভালোবাসা নয়, এ ভালোবাসা মৃত্যুর ভালোবাসা, মৃত্যুর ঝুঁকি। আর ওই নদী, এই স্রোত, এই বালিটা ধুয়ে ধুয়ে আস্তে আস্তে চলে যাচ্ছে। এই চোরাবালি এগুলো নিশানা করে দেখা যায়। এই যে দেখতে পাচ্ছেন কে যেন একজন উঁকি দিচ্ছে, এ হলো ঝিনুক, শাঁকের মতন। এরা এই বালিতেই থাকে। এই আপনাদেরকে দেখাই একটু, এই যে ঝিনুক, ওই আমাদের পুকুরে যেমন শামুক থাকে, এটা হলো সেই নদীর হচ্ছে ঝিনুক। আমাদের পুকুরে যেমন ঝিনুক থাকে, এটা হলো নদীর ঝিনুক। এই ঝিনুক হচ্ছে কি বালির চোরা বা আমাদের এই নদীতে প্রচুর উপকার করে থাকে নদীর বাস্তুতন্ত্রতে। আর ওই যে ছোট ছোট গর্ত দেখতে পাচ্ছেন, ওগুলো কিন্তু ডেঞ্জার, একদম সাধারণ ভাববেন না, ওখানে চোরাবালি থাকতে পারে। এই যে ধাপ ধাপ দেখতে পাচ্ছেন, ওখানে মুরুলি মাছের কাঁটা বা অন্যান্য যেসব মাছগুলো থেকে যায়, বেশিরভাগ মুরুলি মাছের কাঁটা ওখানে থেকে যায়। যদি মারেন, মানে ওই বেসাবধানে হয়ে গেলেই মোটামুটি ওই কাঁটা যদি আপনার পায়ে ফুটে যায়, তাহলে আপনি গেলেন, ভয়ঙ্কর যন্ত্রণা, ভয়ঙ্কর। দূরে দেখুন, আচ্ছা এই যে খোপ খোপ দেখতে পাচ্ছেন, এর মধ্যে কাঁকড়া থাকে, বিভিন্ন প্রজাতির কাঁকড়া, কাটা, অর্থাৎ কচ্ছপের যে বড় প্রজাতি সেটাকে আমরা কাঠা বলি। ওই কাঠা বা বুক চাপড়া, বিভিন্ন লোক বিভিন্ন নামেই এদেরকে চেনেন। ওই বুক চাপড়া এর মধ্যে থাকে, ওদের পায়ের ছাপও আছে এখানে। আর একটু ভালো করে দেখাই, একটু আগিয়ে দেখুন। হ্যাঁ, এই দ্বীপের ওমাথা থেকে ওমাথা কারা যেন হেঁটে গেছে, কারা যেন একটা মিছিল, শোরগোল, যেন ঘোড়াছুটির মাঠ কী যেন একটা হয়ে আছে। এগুলো কাদের রাজত্ব বলুন তো? আপনার আমার নয়, ওই কাঠা বা বুক চাপড়া ওদেরই। আচ্ছা, দাদার সঙ্গে একটু দেখি কি করে। ওনারা তো এসছে অনেকে দল বল নিয়ে, বেশ চড়ায় নামছে ওনারা। কেউ কেউ আবার তো মজাই করছে, ওই চড়ার মাঝে চলে গেছে, কোনো অসুবিধা নেই, সবাই ঘুরছে, আমরাও ঘুরছি। বিকেল টাইম তো অপূর্ব দৃশ্যটা মনোরম, আপনারা মন জুড়িয়ে দেখুন। যারা এই মুঠোফোনের মধ্যে থেকে দেখছেন, আমার দেশ বিদেশের সুন্দরবন যাদের একান্ত প্রিয়, যারা ভালোবাসেন, একদিকে সূর্যের কিরণ বালির মধ্যে কেমন চিকচিক করে, তেমনি ওই যে রবীন্দ্রনাথের যে পদ্য আপনারা পড়েছেন, চিকচিক করে বালি কথা নাই কাদা। এই দেখুন, চিকচিক করে বালি, বালি চিকচিক করছে, কাদা কোথাও নেই, কেবল বালি আর বালি, সাদা বালি। তবে কিছু কিছু জায়গা আছে একটু ডেঞ্জার, ওই চোরাবালি থেকে আপনি যদি বুঝতে পারেন যে এটা চোরাবালি, তাহলে ওটা থেকে সরে থাকলে তাহলে আপনি বিন্দাস মাঠের মতন দৌড়াতে পারবেন উপরটাতে। তাহলে আজ এখানে, আবার